আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো ভিডিওতে এখন আমি আপনাদেরকে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে অরিজিনাল টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। তো টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছ আমাদের দেশে অন্যতম একটি মাছ। তো আমাদের দেশে বর্তমানে যে কয়েক প্রকার তেলাপিয়া মাছ চাষ করা হয় তার মধ্যে টাইগার জাতের তেলাপিয়া মাছ অন্যতম একটি মাছ। টাইগার জাতের তেলাপিয়া মাছ যদি আপনারা 6 থেকে 7 মাস বা 8 মাস চাষ করেন তাহলে কিন্তু 1 কেজি পর্যন্ত হয়ে থাকে এক একটি তেলাপিয়া মাছের ওজন। আর যদি আপনারা 4 থেকে 5 মাস চাষ করেন বাজারজাত করতে চান তাহলে কিন্তু এক একটি তেলাপিয়া মাছের ওজন প্রায় 400 থেকে 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। তো টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছ খুব দ্রুত বর্ধনশীল এই মাছ। তো এই মাছকে পূর্ণ 28 দিন হরমোন ডোজ কমপ্লিট করা মাছ। তো আপনার মাছ চাষে লাভজনক হওয়ার জন্য অবশ্যই দরকার মানসম্মত উন্নত জাতের পোনা, অরিজিনাল পোনা। তো আমরা কিন্তু নিয়ে আসলাম অরিজিনাল টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। তো আমাদের কাছে কিন্তু এখন স্টকে অ্যাভেলেবেল রয়েছে, পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তো সেজন্য যে সকল খামারি বাইরে আছেন অবশ্যই যোগাযোগ করবেন। তো এই টাইগার জাতের তেলাপিয়া মাছকে কিন্তু হাঁপার মধ্যে রেখে হরমোন খাওয়ানো হয়, হরমোন ডোজ ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়। তো 28 দিন কমপ্লিট হওয়ার পরে কিন্তু এই মাছ ডেলিভারির জন্য সম্পূর্ণ রেডি হয়ে থাকে। তো যারা আগ্রহী আছেন 28 দিন হরমোন ডোজ কমপ্লিট করা মাছ ক্রয় করবেন, টাইগার জাতের তেলাপিয়া মাছ ক্রয় করবেন, অবশ্যই যোগাযোগ করবেন। এবং এই মাছ 28 দিন হরমোন ডোজ কমপ্লিট করার পরে কিন্তু দাঁড়া এবং লেজ এবং কান্তা এবং লেজ থাকে সোনালী বর্ণের এবং দাঁড়া থাকে কালো কালো কালার, যে ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে টাইগার জাতের তেলাপিয়া মাছ চেনার উপায়। তো 28 দিন হরমোন ডোজ খাওয়ানোর পরে এই অবস্থা হয় মাছের। আর তেলাপিয়া মাছ যদি আপনারা দেখে শুনে পোনা ক্রয় করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন। আমাদের ঠিকানা ত্রিশাল, ময়মনসিংহ। তো আপনার মাছ চাষ লাভজনক হওয়ার জন্য অবশ্যই মানসম্মত পোনার দরকার, অরিজিনাল পোনার দরকার। আর চাষ করতে হবে প্রতি শতাংশে 200 থেকে 250 পিস। তো যারা আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বর। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।